আসসালামু আলাইকুম, সবাইকে রনি ম্যাথ কেয়ারে স্বাগতম। আজকে আমাদের ষষ্ঠ শ্রেণী গণিতের অধ্যায় 4.3-এর যোগ এবং বিয়োগ শিখাবো আজকে আমরা। ঠিক আছে, ইনশাল্লাহ আজকের ক্লাসে সমস্যা না হওয়ারই কথা। চলো আমরা শুরু করি। গতদিন আমরা 4.3 এই অনুশীলনীর 1 নম্বর যোগটা করিয়েছিলাম। আজকে আমরা 2 নম্বর যোগটা দিয়ে শুরু করছি। ঠিক আছে, ওকে, 2 নম্বরটা দিয়ে শুরু করি আমরা। এখানে দেখো কয়টা বীজগাণিতিক রাশি আছে? 3টা বীজগাণিতিক রাশি আছে। এটা আমি 2 ভাবে করে দিব। কয় ভাবে করে দিব? 2 ভাবে করে দিব। যার যেভাবে ইচ্ছা সে সেভাবে করবা। ওকে, পদ্ধতি 1। প্রথমে আমরা প্রথম রাশিটা উঠাবো, 2a প্লাস 3b। প্রথমে আমরা প্রথম রাশিটা উঠাবো, 2a প্লাস 3b। তারপরের রাশিটা কি? 3a প্লাস 5b। দেখো সদৃশ পদের নিচে আমরা সদৃশ পদ লিখবো। দেখো 2a, 2 এর সদৃশ পদ কোনটা? 3a, তাই না? তাহলে 2 এর নিচে আমরা কি? 3a সাজানোই আছে, প্লাস 5b, দেখো সাজানোই আছে। তারপরে 5a প্লাস 6b, a এর নিচে a, b এর নিচে b। তাহলে এখানে লিখবো কি? 5a প্লাস 6b। অনেকের কাছে এটা ডাল ভাত, অনেকের কাছে আরো সহজ, পানির মতো সহজ। ডাল ভাত না, পানির মতো সহজ। খেয়াল করি আমরা। ওকে, তাহলে আমাদের যোগের বা বিয়োগের ক্ষেত্রে নরমাল যোগ বিয়োগ যেরকম আমরা কি ডান দিক থেকে বাম দিকে করি, তো বীজগণিতের যোগ বিয়োগ ডান বাম বলে কোনো কিছু নাই, এক একটা পদ করে যোগ করতে হয়। এখন ডান দিক থেকে করবা না বাম দিক থেকে করবা না মিডিল থেকে করবা, সেরকম কোনো কিছু বাধ্যবাধকতা নাই। এখানে আমরা প্রথমে যদি এ পদগুলো যোগ করি, 2টা এ, 3টা এ, 5টা এ, মোট কয়টা এ হলো? 2টা এ, 3টা এ আর 5টা এ, মোট কয়টা এ হলো? 2টা আর 3টা, 5টা আর 5টা, 10টা। কি হলো? 10টা এ। তো মনে রাখো, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে বীজগাণিতিক প্রতীকের কোনো পরিবর্তন হয় না, শুধু পরিবর্তন হয় সহগের, সংখ্যার। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে বীজগাণিতিক প্রতীকের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পরিবর্তন হয় কিসের বাবা? সংখ্যার। কিসের? সংখ্যার। ওকে, তাহলে 2টা এ, 3টা এ আর 5টা এ এক জায়গায় করলে হলো কি? 10টা এ। অর্থাৎ আমরা যদি শুধু যে সহগ বা সংখ্যাগুলো যোগ বিয়োগ করি তাহলেই কিন্তু আমাদের ফলাফলটা পাবো। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের এটা কি? বি যোগ করছি। কি যোগ করছি? বি। আমি আগেই বি লিখে দিলাম, বি হবেই। ঠিক আছে, বি হবেই। যদি 0 হয়ে যায় তাইলে হবে না, তাছাড়া হবে যদি 1 2 3 যাই বসুক। ওকে, তাহলে এখানে খেয়াল করি, 3টা বি আর 5টা বি, কয়টা বি হলো? 8টা বি যোগ 6টা বি, তাহলে মোট কয়টা হলো? 14টা বি। বাংলায় বললাম 14টা বি। ঠিক আছে, 14টা বি। এটা যখন আমরা একটু বিয়োগে যাব, যোগ আর বিয়োগ যখন একসাথে শিখবো, তখন এই জিনিসটা তোমরা আরো আরো ভালো করে ক্লিয়ার হতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে এটা একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা আমি তোমাদেরকে করতে বলি। ঠিক আছে, এই পদ্ধতিটা শুধু প্রথম মানে প্রাথমিকভাবে শেখার ক্ষেত্রে এই পদ্ধতি তোমরা ব্যবহার করবা, কিন্তু পরবর্তীতে কিন্তু এই পদ্ধতি আর ব্যবহার করবা না, বড় হয়ে যাবা। তখন কি পদ্ধতি ব্যবহার করবা? প্রথমে আমাদের যে রাশিগুলো আছে কমা বাদ দিয়ে তাদের মাঝখানে যোগ চিহ্ন দিয়ে আমরা তুলবো। তাহলে আমরা দেখি, প্রথম যে রাশি 2a প্লাস 3b, 2a প্লাস 3b, তারপরে কমার পরিবর্তে যোগ চিহ্ন দিলাম। তারপরে কি? আমরা একটু চেঞ্জ করি। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটু চেঞ্জ করি, এই যেটা যোগ দিলাম, তারপরে কি আছে আমাদের? আরেকটা রাশি দিই। দেখো 3a প্লাস 5b, 3a প্লাস 5b, একটু কালার চেঞ্জ করছি। ওকে, প্লাস 5a প্লাস 6b, 5a প্লাস 6b, দেখো 5a প্লাস 6b। এখানে 3টা রাশি আমাদের। কয়টা রাশি? 3টা রাশি। দেখতে পাচ্ছ এখানে কয়টা রাশি? 3টা রাশি। আর মাঝখানে কমার পরিবর্তে কি দিলাম আমরা? যোগ দিলাম। তো কোনো একটা রাশির শুরুতে যদি মাইনাস থাকে তাহলে সেটা আমরা ব্র্যাকেট দিয়ে নিব, কিন্তু এখানে তো কোনো রাশির শুরুতে মাইনাস নাই। বাই চান্স এখানে যদি -3 এ থাকতো তাহলে একটা ব্র্যাকেট দিয়ে নিতাম। ঠিক আছে, তো আমাদের ওই টেনশন এখন না, যখন আসবে তখন আমরা সেটা বলে দিব। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা কি করব বাবা? দেখো তো, খেয়াল করো, দেখো 2a, এটা মানে হলো a। এই যে এখানে একটা এ আছে, এখানে এ আছে, তাহলে এখানে সদৃশ পদ দেখতে পাচ্ছি কয়টা? 3টা পদ সদৃশ দেখতে পাচ্ছি, তাদেরকে এক জায়গায় করব।
এক জায়গায় করব। তার মানে এখানে কি 2a প্লাস 3a প্লাস 5a সদৃশ পদগুলো এক জায়গায় করলাম। তারপরে দেখো তো বি, তারপরে কি আছে বাবা আমাদের বি, তাই না? এই যে বি, এই যে 3b 5b 6b, তাহলে বি পদগুলো আবার কি করব, এক জায়গায় করব। তাহলে এখানে লিখলাম হলো প্লাস 3b প্লাস 5b প্লাস 6b এক জায়গায় করলাম। তাহলে এ মোট আমাদের কয়টা, এ মোট কয়টা দেখো তো 2a 3a 5a, দুইটা এ আর তিনটা এ যোগ করলে 5টা এ, আর 5টা এ যোগ করলে কয়টা এ হবে, 10টা এ। ওকে 10a, তারপরে 3টা বি 5টা বি 8টা বি আর 6টা বি 14টা বি, তাহলে প্লাস 14b। ঠিক আছে, ইজি না? তো আমি মনে করি এই পদ্ধতিটা একটু ইউজ টু হতে তোমাদের কঠিন বা একটু সময় লাগবে, একটু কঠিন কঠিন মনে হচ্ছে, বাট এই ডান পাশের যে সিস্টেমটা, এই সিস্টেমে তোমাদের শিখতে হবে, করতে হবে, তাহলে তোমরা ইজিলি অঙ্ক পরবর্তীতে করতে পারবা। এখন এটা সহজ লাগছে, এটা কঠিন লাগছে, বাট যখন শিখে যাবা তখন এটা বিরক্ত লাগবে, কারণ এটা বেশি লেখা, আর এটা দেখবা অল্প লেখাতেই হয়ে যাবে। এমনকি তুমি যদি এই লাইন থেকে এই লাইন করতে পারো, 1 নম্বর লাইন থেকে যদি 2 নম্বর লাইন করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যদি খুঁজে খুঁজে এগুলো যোগ করে এক জায়গায় লিখলা, বি গুলো যোগ করে এক জায়গায় লিখলা, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। তাহলে এটা হয়েছে, আশা করছি সবার। তারপরটাতে গেলাম আমরা 3 নম্বর। 3 নম্বর কি বলেছে, 4a মাইনাস 3b মাইনাস 3a প্লাস b 2a প্লাস 3b। তাহলে এখানে খেয়াল করো, এবার মাইনাস আসতেছে আমাদের, খেয়াল করো। তাহলে এখন আমরা লেখা শুরু করি। ওকে, তাহলে এখানে দেখো আমি প্রথম ইয়েটা লিখি, প্রথম পদ্ধতিতে করি 4a মাইনাস 3b, 4a মাইনাস 3b। ওকে, আমরা যখন নিচে নিচে লিখবো তখন চিহ্ন কি আছে না আছে সেটা আমাদের দেখার বিষয় নাই, আমরা শুধু সাজিয়ে লিখে যাব, সদৃশ পদের নিচে সদৃশ পদ লিখে যাব, এটাই। ঠিক আছে, তাহলে তারপর কি আছে, মাইনাস 3a চিহ্ন সহকারে লিখবো, প্লাস b, তারপরে কি আছে 2a প্লাস 3b লিখে দিলাম, আর কিছুই না, আমরা শুধু এভাবে সাজিয়ে লিখে দিলাম। ঠিক আছে, সাজিয়ে লিখে দিলাম। এখন আমরা কি করব বাবা, এখন আমরা যোগ বিয়োগ করব। তো তোমরা 3.3 মনে হয় করেছো পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ, এখানেও আমাদের পূর্ণ সংখ্যারই যোগ বিয়োগ, শুধু সাথে একটা করে বীজগাণিতিক প্রতীক আছে, এ বি সি এগুলো আছে, আর কিছুই না। ওকে, খেয়াল করি এখানে খেয়াল করো তো একটু বাবা, ভালো করে খেয়াল করো। এখানে আমরা যদি এটার কথা চিন্তা করি, এটা এই তিনটা, এখানে তো আমার এ হবেই, আমরা জানি এ হবেই, তাই না? এখন আমাদের এই সংখ্যাগুলো নিয়ে আমাদের খেলা। দেখো, আমাদের যেসব সংখ্যার সামনে কোনো চিহ্ন নাই, তার মানে কি বোঝায়, প্লাস বোঝায়। যেসব সংখ্যার সামনে কোনো চিহ্ন নাই তার মানে কি বোঝায়, প্লাস বোঝায়। তার মানে এই 4a প্লাস 2aটাও কি প্লাস। তাহলে আগে আমরা হিসাব করব, একই চিহ্নযুক্ত সংখ্যাগুলো এক জায়গায় করে নিব। তাহলে আমাদের প্লাস আছে 2টা, এক জায়গায় করে নি, প্লাস 2টা আছে এক জায়গায় করে নি, 4টা এ আর 2টা এ, মোট কয়টা এ হলো, 6টা এ। কয়টা এ, 6টা। 4 আর 2 যোগ করলে কত, 6। 4টা এ আর 2টা এ যোগ করলে হবে 6টা এ, 6টা এ। সেখান থেকে 3টা এ যদি বাদ দিয়ে দিই, 6টা এ থেকে যদি 3টা এ বাদ দিয়ে দিই, কয়টা এ থাকে, 3টা এ থাকে। কয়টা এ থাকে, 3টা এ থাকে। ঠিক আছে, অথবা চিন্তা ভাবনা করো, আমার প্লাস আছে 6টা, মাইনাস আছে 3টা, বেশি কোনটা, প্লাস আছে। কয়টা বেশি আছে, 3টা বেশি আছে। তো প্রথমে তো আমাদের প্লাস দিতে হয় না, শুধু 3 এ লিখে দিলাম। ঠিক আছে, তুমি যেভাবেই চিন্তা ভাবনা করো না কেন, এখানে সুন্দর করে বুঝার জিনিস। ঠিক আছে, তুমি যদি এইভাবে চিন্তা করো, আমার 4টা এ আর 2টা এ, 2টা প্লাস, যেহেতু এই দুটো আমি একসাথে হিসাব করছি, 4টা এ আর 2টা এ যোগ করলে 6টা এ, সেখান থেকে মাইনাস 3a, 3টা এ বাদ দিচ্ছি, 3টা এ কি করছি, বাদ দিচ্ছি। তাহলে 3টা এ যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার কি থাকবে, 3টা এ থাকবে। 6টা এ থেকে 3টা এ বাদ, থাকবে 3টা এ। অথবা যদি আমি এইভাবে চিন্তা করি, আমার প্লাস হইলো 6a আর মাইনাস হলো 3a, তাহলে প্লাস বেশি না মাইনাস বেশি, প্লাস বেশি। কয়টা বেশি, 3টা বেশি। ঠিক আছে, ওকে, তাহলে 3a হইলো। এবার এখানে এসে চিন্তা ভাবনা করি, আমাদের দেখো মাইনাস 3b প্লাস b প্লাস কি 3b প্লাস b মানে কি, এখানে একটা 1 আছে, মনে মনে আমরা জানি, কিন্তু
ঠিক আছে, এখানে কি আছে, একটা 1 আছে, আমরা মনে মনে একটা বি ধরবো, 1 বি ধরবো। তাহলে আমি যদি প্লাসের হিসাব করি, প্লাস একটা প্লাস তিনটা, তাহলে মোট কয়টা হলো, 4টা বি, প্লাস 4b প্লাস 4b প্লাস 4b, সেখান থেকে 3টা বি যদি আমরা বাদ দিয়ে দিই, মাইনাস 3b করি, তাহলে আমাদের শুধু কি একটা বি থাকবে, প্লাস বি থাকবে। 4টা বি থেকে 3টা বি বাদ দিলাম, তাহলে একটা বি থাকবে, একটা বি থাকবে, এই যে প্লাস বি। অথবা আমি যদি এভাবে চিন্তা ভাবনা করি যে 4b 4b 4b, ঠিক আছে, প্লাস 4 মাইনাস 3, তাহলে বেশি কোনটা, প্লাস, তার জন্য লিখলাম প্লাস। কয়টা বেশি, একটা বেশি, তো আমরা তো 1 লিখি না, শুধু বি লিখলাম। তার মানে এটা আমরা করতাম কিভাবে বাবা, এই দেখো মাইনাস 3 প্লাস 4 এভাবে যদি থাকতো, আমরা কিভাবে হিসাব করতাম, আমাদের বেশি কোনটা, বড় কোনটা, মাইনাস একটা বড় না প্লাস একটা বড়, প্লাস বড়, তাহলে এখানে আমাদের প্লাস বসাইতে হইতো। কত বেশি বা কত বড়, 1 বড়, তাহলে যেখানে 1 লিখে দিতাম, এরকম না। তো প্রথমে তো প্লাস দিতে হয় না, তো এখানে আমরা দেখো প্লাস দিয়েছি, একটা বি, 4টা বি থেকে 3টা বি বাদ দিলে একটা বি থাকবে। আশা করছি কেউ যদি কোনোদিন এই ক্লাস নাও করো, বুঝতে সমস্যা হবে না। দেখো এটা যদি আমরা আবার কি করি বাবা, এটা যদি আমরা আবার সাইডে করি, দেখো কিভাবে হয় এটা, খেয়াল করো। আমরা প্রথমে উঠাবো 4a মাইনাস 3b, 4a মাইনাস 3b, তারপরে তোমাদেরকে আমি বলেছি যদি মাইনাস থাকে, মাইনাস দিয়ে শুরু হয়, ব্র্যাকেট দিবা। তাহলে আমাদের তো যেহেতু যোগ করতে বলেছি, এখানে আমাদের স্বভাবত কি দিতে হবে, প্লাস দিতে হবে, ওকে, প্লাস দিলাম। এবার ব্র্যাকেট দিয়ে শুরু করছি, মাইনাস 3a প্লাস b, ওকে। তারপরে খেয়াল করো, তারপরে আমাদের প্লাস, এখানে তো কোনো মাইনাস টাইনাস নাই, সরাসরি লিখে দিলাম 2a প্লাস 3b, ওকে। এখন যদি আমরা দেখো লিখি, দেখো আমরা ব্র্যাকেটটা উঠাবো, প্রথম কাজ কি আমাদের, ব্র্যাকেটটা উঠানো। তাহলে আমরা এখানে 4a মাইনাস 3b, দেখো ব্র্যাকেট উঠানো মানে ব্র্যাকেটের বাইরের চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভেতরের চিহ্নগুলোকে গুণ করা, বাইরের চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভেতরের চিহ্নগুলোকে গুণ করা। এখানে খেয়াল করো, প্লাস দিয়ে মাইনাসকে গুণ করা, প্লাস মাইনাস, তো আমরা তো গুণটা জানি, চিহ্নের গুণ তো জানি। দেখো প্লাস ইন্টু প্লাস ইকুয়াল কি হবে, প্লাস, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল প্লাস, প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল মাইনাস, মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল মাইনাস। তার মানে কথা হইলো, চিহ্ন যদি একই রকম হয় তাহলে প্লাস, চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে মাইনাস। গুণ করার সময় চিহ্ন যদি একই রকম হয় প্লাস, চিহ্ন যদি ভিন্ন রকম হয় মাইনাস, সিম্পল কথা, ঠিক আছে, ওকে। তাহলে এখানে প্লাস আর মাইনাস গুণ করলে হলো মাইনাস 3a, তারপর এই প্লাস দিয়ে আবার এই প্লাসকে গুণ করতে হবে, প্লাস প্লাসে প্লাস b, সংখ্যা টংকার কোনো চেঞ্জ নেই, শুধু চিহ্ন পরিবর্তন। তারপরে যা আছে সেটা তো লিখতে হবেই, 2a প্লাস 3b। এখন আমরা সদৃশ পদগুলো এক জায়গায় করি, a আছে কোথায়, 4a মাইনাস 3a প্লাস 2a, এক জায়গায় করি, 4a মাইনাস 3a প্লাস 2a। এবার b গুলো দেখি, b গুলো আলাদা চিহ্ন দিই, b গুলো দেখো তো, b গুলো মাইনাস 3b প্লাস b প্লাস 3b। তাহলে এখানে খেয়াল করি আমরা, দেখো খেয়াল করো, দেখো 4b আর 4a আর 2a যোগ করলে কত হবে, 6a, সেখান থেকে 3a বাদ দিলে আমাদের হবে প্লাস 3a। এটা যদি আমরা হিসাব করি, খেয়াল করো তো, এই 3b একটা 3b মাইনাস একটা 3b প্লাস বাদ চলে গেল, তাহলে থাকলো কি, প্লাস b। যেভাবেই হিসাব করো কোনো সমস্যা নাই। দেখো এটা আর এটা বাদ দিয়েছি, এটা বাদ দিলে কি হয়, 0, ঠিক আছে, এটা বাদ দিলে কি হয়, 0, একটা প্লাস একটা মাইনাস একই রকম থাকলে কি 0। আমরা এরকম বলি না, 4 মাইনাস 4 ইকুয়াল 0, 4 কি, প্লাস 4, একটা প্লাস একটা মাইনাস 0 হয়ে যায়, তার মানে বাদ চলে যায়, তার জন্য ওইটা আর ক্যালকুলেশন করলাম না। তারপরেও যদি কেউ আবার অন্যভাবে হিসাব করতে চাও, করতে পারো, যে এখানে একটা বি আর 3টা বি যোগ করলে হলো 4টা বি, প্লাসের 4টা মাইনাসের 3টা, তাহলে প্লাস বেশি একটা, তাহলে প্লাস বি। যে যেভাবে হিসাব করো, বিষয়টা হলো বুঝার, তুমি কিভাবে বুঝতেছো, এটা হলো মূল কথা, ঠিক আছে, তুমি কিভাবে বুঝতেছো। ওকে, একটু কথা বলতে বলতে ইয়ে হয়ে গেছে।
একটু পানি খেয়ে নিই। তারপরটাতে যাই বাবা, একটু তাড়াতাড়ি করি। 7x প্লাস 5y প্লাস 2z। ওকে, আমরা এরকম করে আবার একটু স্কিপ করব, অনেকগুলো টেনশন নাই। তাহলে আমরা দেখো উঠাই 7x প্লাস 5y প্লাস 2z। তারপরের এটা উঠাই আমরা 3x মাইনাস 6y প্লাস 7z। তারপরেরটা উঠাই মাইনাস 9x প্লাস 4y প্লাস z। যোগ করো। আমার দেখো প্লাস মাইনাস দুইটাই আছে, তাই না? প্লাস মাইনাস কি আমার দুইটাই আছে, প্লাস মাইনাস দুইটাই আছে। দেখো প্লাস হলো 7টা আর 3টা, যোগ করলে কয়টা হবে? মনে মনে এখানে প্লাস চিহ্ন নাই মানে কি প্লাস আছে, তাহলে প্লাস হলো 10, মাইনাস হলো না 9। তাহলে প্লাস বেশি না মাইনাস বেশি? প্লাস বেশি। কয়টা প্লাস বেশি? একটা প্লাস বেশি, তার মানে শুধু x। এখানে খেয়াল করি আমরা y এর প্লাস হইলো কি 5 আর 4 9, প্লাস হইলো 9 আর মাইনাস হলো 6, তাহলে প্লাস বেশি। কয়টা প্লাস বেশি? কয়টা প্লাস? 4টা প্লাস বেশি। ওকে, আর এগুলো দেখো সবই প্লাস, তার মানে সব যোগ করতে হবে। চিহ্ন একই রকম হইলে যোগ করতে হয়, সেটা মাইনাস হোক প্লাস হোক, চিহ্ন একই রকম হলে কি করতে হয়? যোগ করতে হয়, এক জায়গায় করতে হয়। তাহলে দেখো এগুলো সবই যোগ। তাহলে 2টা আর 7টা, 9টা আর 1টা 10টা, 10z। ঠিক আছে, তোমার যেভাবে ইচ্ছা। তুমি এগুলো z কে গরু মনে করো, সমস্যা কি? y কে ছাগল মনে করো, x কে ভেড়া মনে করো, সমস্যা আছে? 7টা ভেড়া আর 3টা ভেড়া এক জায়গায় করলে কয়টা? 10টা ভেড়া। সেখান থেকে 9টা ভেড়া বাদ দিয়ে দিলাম, থাকলে একটা ভেড়া। একটা ভেড়া মানে কি 1x। যেভাবে ইচ্ছা তুমি চিন্তা ভাবনা করো। তাহলে সাইডে এটা ক্যালকুলেশন করে ফেলো। ঠিক আছে, এরপরে কিন্তু আর এরকম এরকম করে করাবো না, সবগুলো আমরা ডান সাইডের নিয়মে করাই দিব। ওকে, দেখো দেখো 7x প্লাস 5y প্লাস 2z। তারপরে কি বলেছে বাবা? প্লাস 3x মাইনাস 6y প্লাস 7z। তারপরে প্লাস মাইনাস থাকলে ব্র্যাকেট দিব, মাইনাস 9x প্লাস 4y প্লাস z। শুধু 9x এ ব্র্যাকেট দিলেও হয়তো, ঠিক আছে, শুধু 9x এ ব্র্যাকেট দিলেও হয়তো, আমরা পুরোটাই দিলাম। ওকে, তাহলে খেয়াল করি 7x প্লাস আগে ব্র্যাকেটটা উঠাই 5y প্লাস 2z প্লাস 3x মাইনাস 6y প্লাস 7z মাইনাস 9x মাইনাস 4y সরি প্লাস 4y প্লাস z। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এক জায়গায় করি, x গুলো এক জায়গায় করি 7x প্লাস 3x মাইনাস 9x প্লাস 5y মাইনাস 6y প্লাস 4y প্লাস 2z প্লাস 7z প্লাস z এক জায়গায় করলে দেখো x এর হিসাব কি হবে? 10x মাইনাস x, তাহলে শুধু একটা x হলো 9y প্লাস, তাহলে প্লাস 3y হলো, এখানে আমি একটু ভুল করেছি না, এখানে 3y হবে না, 3y আমি তো 4y দিয়ে দিয়েছি, তাই না? 3y হবে। ওকে, প্লাস কত? 10z। ঠিক আছে এখন? ওকে, ওকে, তাড়াতাড়ি তোমরা তুলে নিবা, যাদের উঠানো হবে না ক্লাস শেষে আবার পজ করে দরকার হলে তুলে নিতে পারবা। ঠিক আছে, ক্লাস শেষে পজ করে তুলে নিতে পারবা। আমরা একটু তাড়াতাড়ি আগাই, এগুলো তোমরা সব পারো, সহজ সহজ। ঠিক আছে, একটু এটা করে দিই আমরা এখন এটা। ওকে, খেয়াল করো, এখন আমরা যে
ডান সাইডের যে নিয়ম সেটা করব। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড, তারপরে কি একটা প্লাস 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3z প্লাস 2x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 2z। তো আমরা বলছি শুধু কোনো একটা রাশি শুরুতে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেট দিব, ভেতরে মাইনাস থাকলে আমাদের ব্র্যাকেট ট্যাকেট দেওয়ার কোনো দরকার নাই। এখন আমরা দেখি সদৃশ পদগুলো এক জায়গায় করি। দেখো এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, ওকে, তারপর প্লাস xy মাইনাস 2xy প্লাস 7xy প্লাস z প্লাস 3z মাইনাস 2z। সাজায় ফেলেছি, সদৃশ পদগুলো এক জায়গায় করে ফেলেছি। দেখো এক্স এর সবগুলো প্লাস, তাহলে কি করতে হবে, সবগুলোই যোগ করতে হবে, এক জায়গায় করতে হবে। একটা এক্স স্কোয়ার, তিনটা এক্স স্কোয়ার আর দুইটা এক্স স্কোয়ার, এক জায়গায় করলে কয়টা এক্স স্কোয়ার হবে? এখানে কিছু নাই মানে কি, ওয়ান আছে, ওয়ান আছে। তাহলে একটা এক্স স্কোয়ার, তিনটা এক্স স্কোয়ার আর দুইটা এক্স স্কোয়ার, 1 3 আর 2 যোগ করলে কত হবে? 6x স্কোয়ার। কত? 6x স্কোয়ার। 6টা এক্স স্কোয়ার কত? 6টা এক্স স্কোয়ার। ওকে, এবার আমরা এক্স ওয়াই এর হিসাবে আসি। এক্স ওয়াই এর হিসাব দেখো, প্লাস আছে আমাদের এই যে দুই জায়গায়, এখানে এবং এখানে, একটা এক্স ওয়াই আর 7টা এক্স ওয়াই যোগ করলে হবে 8টা এক্স ওয়াই। কয়টা এক্স ওয়াই? 8টা এক্স, সরি 8টা এক্স ওয়াই। কয়টা? 8টা এক্স ওয়াই। 8xy কত? 8xy, 8xy। সেখান থেকে দুইটা xy যদি বাদ দিয়ে দিই, বা আমাদের প্লাস 8xy মাইনাস 2xy, 8xy প্লাস 8 থেকে মাইনাস 2 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের থাকবে প্লাস 6xy, 6xy। জেডের হিসাবে এবার আসি, জেডের হিসাব, জেডের হিসাব একটু দেখো, জেডের হিসাব ভালো করে খেয়াল করো। এটা হলো প্লাস, এটা হলো প্লাস, এই দুইটা প্লাস, একটা জেড আর হলো তিনটা জেড, এক জায়গায় করলে কত হবে? 4টা জেড, 4টা জেড। 4টা জেড থেকে দুইটা জেড বাদ দিলে কি হবে? থাকবে দুইটা জেড। কয়টা জেড? দুইটা জেড। প্লাস 4 থেকে মাইনাস 2 করলে প্লাস 2 থাকে। কেউ যদি 3.2 এর এই সংখ্যার যে হিসাবগুলো পূর্ণ সংখ্যার সেটা যদি পারে, তাহলে এই অঙ্কগুলো তার কাছে দুধ ভাত মনে হবে। দুধ ভাত না, পানি মনে হবে। ঠিক আছে? আর অনেকের তো বিরক্ত লাগছে যারা পারে, তাড়াতাড়ি তুলে নাও, নাহলে স্ক্রিনশট দিয়ে নাও, অথবা আমরা যখন ক্লাস শেষ করব তারপরে তোমরা এটা তুলে নিও। ঠিক আছে? ওকে, তারপরে খেয়াল করো এই যে এগুলো আমরা একটু তাড়াতাড়ি আগাই, তাড়াতাড়ি একটু আগাই। ঠিক আছে? একটু তাড়াতাড়ি আগাই। ওকে, 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার, ওকে, প্লাস p স্কয়ার প্লাস 3r স্কয়ার প্লাস 8q স্কয়ার মাইনাস 7p স্কয়ার মাইনাস r স্কয়ার। তো এখানে কথা হলো যে আমাদের স্কয়ার আছে না পি আছে না কিউ আছে এত দেখার বিষয় নাই, সদৃশ পদগুলো এক জায়গায় করে তাদের যে সহগ বা সংখ্যা সেগুলো আমরা যোগ বিয়োগ করব, তাইলেই হয়ে যাবে। তাহলে এখানে সদৃশ পদ দেখো 4p স্কয়ার, 4p স্কয়ার প্লাস p স্কয়ার, ঠিক আছে, মাইনাস 7p স্কয়ার, এটা হলো p। এবার কিউ এর হিসাব যদি করি, কিউ এর হিসাব যদি করি দেখো তো, প্লাস 7q স্কয়ার প্লাস 8q স্কয়ার, কিউ দুইটাই আছে, কিউ দুইটাই আছে। ওকে, এবার যদি আমরা আর এর হিসাব করি, প্লাস 4r স্কয়ার প্লাস 3r স্কয়ার মাইনাস r স্কয়ার। ওকে, তাহলে আমরা যদি এখানে কি বাবা, আমরা যদি এখানে পি স্কয়ারের হিসাব করি, দেখো প্লাস আছে 5টা মাইনাস আছে 7টা। প্লাস যদি আমরা এক জায়গায় করি, এই যে এই দুইটা প্লাস, এই দুইটা প্লাস, এটা যদি এক জায়গায় করি, এই দুইটা এক জায়গায় করলে কি 5p স্কয়ার, 5টা p স্কয়ার প্লাস 5টা p স্কয়ার হলো কি প্লাস, আর মাইনাস হলো 7টা p স্কয়ার। বেশি কোনটা, প্লাস বেশি না মাইনাস বেশি?
5p² দেখো আমি যদি একটু ভেঙে ভেঙে করাই, এখানে 5p² প্লাস গুলো যোগ করলে আর মাইনাস হলো 7p², তাহলে এটা বেশি কোনটা, প্লাস বেশি না মাইনাস বেশি? প্লাসের 5টা মাইনাসের 7টা, তাহলে মাইনাস বেশি। কয়টা বেশি? 2টা বেশি। তাহলে -2p², পি এর হিসাব -2p², ঠিক আছে, -2p²। ওকে, এবার আমরা যদি কিউ এর হিসাব করি, 7টা কিউ আর 8টা কিউ দুইটাই প্লাস, এক জায়গায় করলে কি হবে, 15q²। ওকে, এবার আমরা যদি আর এর হিসাব করি, আর দেখো 4r² 3r² প্লাস হলো দুইটা, এক জায়গায় করলে প্লাস, 7r² -r²। ওকে, দেখো এটা তো 15q², আর আমরা যদি এটার হিসাব করি তাহলে হলো প্লাস 6r²। তাহলে এগুলোতে প্রবলেম না হওয়ারই কথা, খুবই ইজি, প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, যারা তাড়াতাড়ি উঠাইতে পারছো তারা উঠাও, তাছাড়া ক্লাস শেষ করে তোমরা কি করবা, এটা দেখে আবার উঠাই নিবা। ওকে, তারপরে যাই, আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি। এটা পারবা, করাই দিলাম না। ওকে, এটা একটু জটিল বা বড় মনে হচ্ছে, এটা করাই দিই। 8 নাম্বার, 7 নাম্বার করাইলাম না, 8 নাম্বার করাই দিই। 2x³ -9x² প্লাস 11x প্লাস 5। ওকে, তারপরে কি দিব, প্লাস, তাই না? এখানে মাইনাস দিয়ে শুরু হয়েছে, ব্র্যাকেট দিলাম। ওকে, x³ প্লাস 7x², ঠিক আছে। ওকে, -8x -3, এখানেও দেখো মাইনাস দিয়ে শুরু হয়েছে, ব্র্যাকেট দিলাম। ওকে ওকে, তাহলে এটা প্রথম কাজ হলো আমাদের ব্র্যাকেটটা উঠাইতে হবে, প্রথম কাজ। দেখো, তাহলে এখানে 2x³ -9x² প্লাস 11x প্লাস 5 প্লাস, ওইখানে মাইনাস আছে একটা, তাহলে প্লাস মাইনাসে কি হবে, প্লাস মাইনাসে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস x³, তারপরে প্লাসে প্লাসে প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, বাদ বাকিগুলো মানে যা আছে তাই থাকবে, প্লাস 2x² -4x প্লাস 1। দেখো, প্লাস দিয়ে সবাইকে ব্র্যাকেটের ভেতরে সবাইকে গুণ করে দিয়েছে। এখন আমরা কি করব বাবা, এখন আমরা সদৃশ পদগুলো এক জায়গায় করব। 2x³, দেখো -x³, ঠিক আছে, x³ এর হিসাব গেল। ওকে, x³ এর হিসাব গেল। তারপরে আমাদের আছে -9x² প্লাস 7x² প্লাস 2x², তাহলে x² এর হিসাবও আমাদের গেল। তারপরে আছে প্লাস 11x -8x -4x, তারপরে আছে কি আমাদের প্লাস 5 -3 প্লাস 1, ঠিক আছে। তাহলে 4 রকম হিসাব আমাদের করতে হবে। এখানে হিসাব করি আমরা। দেখো, আমার প্লাস হলো 2টা x², আর এখানে মাইনাস আছে দুই জায়গায়, -1x³ -1x³ মানে 2টা x³ প্লাস আর 2টা x³ মাইনাস। ভালো করে খেয়াল করো, তার মানে এটার হিসাব কি, দেখো 2x³ -2x³ একই রকম চিহ্নগুলো যোগ করতে হয়। তাহলে একটা x³ মাইনাস একটা x³ মাইনাস, যোগ বিয়োগ মানে যোগ করলে কি হলো, -2x³। ওকে, এবার আমরা এটার হিসাব করি। দেখো তো কি হয়, দেখো -9x² প্লাস কি আমাদের, দেখো তো প্লাস 7x² 2x², তাহলে এটা হলো প্লাস 9x², মাইনাসও যা প্লাসও তা। ওকে, খেয়াল করি এবার। ওকে, এবার আমাদের এখানে প্লাস 11x -12x, মাইনাস দুইটা এক জায়গায় করলাম, -8x আর -4x এক জায়গায় করলে -12x। একই রকম চিহ্নের পদগুলো এক জায়গায় করতে হয়।
সমষ্টি করতে হয়, যোগ করতে হয়, সেটা মাইনাস হোক প্লাস হোক, একই রকম চিহ্ন এক জায়গায় করতে হয়। দুইটা প্লাস থাকলেও আমরা যোগ করে দিই, দুইটা মাইনাস থাকলেও যোগ করে দিই। ওকে, তারপরে খেয়াল করো, তারপরে কি আছে আমার, দেখো প্লাস আছে দুইটা, একটা দুইটা, 5 আর 1 6 প্লাস 6 মাইনাস 3। এখন তুমি হিসাব করো, দেখো হিসাব করো, দেখো এখানে কি হবে, এটা হলো 0 মাইনাস 0, তাই না, মাইনাস 0। তাহলে এখানে এতটুকু হিসাব করলে কি হবে, প্লাস বড় না মাইনাস বড়, মাইনাস বড়। কয়টা বেশি আছে মাইনাসের, একটা, তার মানে মাইনাস এক্স। আর ওখানে প্লাস বড় না মাইনাস বড়, প্লাস। কত বেশি আছে, 6 থেকে 3 বাদ দিলে 3, তার মানে এটা কি, মাইনাস এক্স প্লাস 3, মাইনাস এক্স প্লাস 3, মাইনাস এক্স প্লাস 3। ওকে, মাইনাস এক্স প্লাস 3। তুমি এই লাইন না করলেও কোনো সমস্যা নাই, সরাসরি যদি এই লাইন থেকে এই লাইন করে দাও তাও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, অনেকের কাছে এটা ইজি মনে হয়, তাই না, অনেকের কাছে ইজি মনে হয়। ওকে, তাড়াতাড়ি তুলে নাও, আমরা পরের অঙ্কে যাব। দেখি আজকে যোগটা যদি কমপ্লিট করতে পারি তা আমাদের জন্য বেটার হবে। পরের অঙ্কে গেলাম। ওকে, খেয়াল করে এখানে পারবা, এটা স্কিপ করলাম, এটাতে যাই, 10 নম্বর যাই, স্কয়ার টু স্কয়ার আছে, এটা করাই। ঠিক আছে, দেখো এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 2 প্লাস মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস মাইনাস এক্স স্কয়ার প্লাস 6x মাইনাস 5। ঠিক আছে, প্রথম কাজ হবে কি আমাদের, ব্র্যাকেটটা উঠানো, ব্র্যাকেট উঠানো। দেখো এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 2 মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1। এই যে প্লাস দিয়ে মাইনাসকে গুণ করেছি, প্লাস দিয়ে প্লাস, প্লাস দিয়ে প্লাস, গুণ করে যে হয়েছে সেগুলো লিখেছে। ওকে, তারপরে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 5। আচ্ছা, ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যায়, আর ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে তাহলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, অপরিবর্তিতই থাকে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে দেখো এবার আমরা সদৃশ পদগুলো এক জায়গায় করি, খেয়াল করি। ওকে, অন্য কালার দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তারপরে কি হলো, মাইনাস 5x প্লাস 3x প্লাস x। 1 2 3 4টা, আমরা তো আরেকটা মিস করেছি, আরেকটা তো আছে, এই যে মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তারপরে কি মাইনাস 5x প্লাস 3x প্লাস x প্লাস 6x। ওকে, তারপরে কি সংখ্যা আছে এবার, প্লাস 6 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 5। ঠিক আছে, এবার আমরা হিসাবটা করি, হিসাবটা করো। দেখো প্লাসের 2টা মাইনাসের 2টা 0 হয়ে যাবে, প্লাসের 2টা মাইনাসের 2টা 0, আর হিসাব করার দরকারই নেই, প্লাসের 2টা মাইনাসের 2টা 0। ঠিক আছে, ওকে, এবারে এখানে হিসাব করি, এটা কিন্তু 0, দেখো প্লাসের 2টা মাইনাসের 2টা 0, হিসাব নাই আর। ওকে, এখানে যদি আমরা চিন্তা করি, মাইনাসের হলো 5x প্লাসের হলো 3x x মানে 4x 6x মানে 10x, তার মানে এটার হিসাব কি, মাইনাস 5x প্লাস 10x। ঠিক আছে, ওকে, তারপরে এখানে যদি হিসাব করি, আমাদের প্লাস হইলো 7 মাইনাসও 7, তাহলে এটার হিসাবও আমাদের কিছু নাই, প্লাস 7 মাইনাস 7 0,
ঠিক আছে, +7 -7, প্লাসও সমান মাইনাসও সমান 0। তাহলে এটা দেখো আমার -5টা প্লাস 10টা বেশি কোনটা? প্লাস। তাহলে 10টা থেকে 5টা বাদ দিলে 5টা +5x। যেভাবে ক্যালকুলেশন করতে চাও বাবা, ঠিক আছে, যেভাবে ক্যালকুলেশন করতে চাও তুমি। ওকে, তুলে নাও তাড়াতাড়ি, তুলে নাও। একই জিনিস কিন্তু বারবার বলছি, এগুলো এটার পিছনে একটাই কারণ, একই জিনিস বারবার বলার একটাই কারণ। কি কারণ জানো? এই অঙ্কগুলোর প্রতি যেন তোমাদের বিরক্ত চলে আসে। অঙ্ক করতে গিয়ে যখন তোমার বিরক্ত লাগবে, কি বিরক্ত, আমি তো পারছি, একই জিনিস বারবার আমি করব কেন, এই কথাটা যখন বলতে পারবা তখন তার মানে তুমি অঙ্কটা পারো। বাট তুমি একটা অঙ্ক করছো, এক লাইন ভুল যাচ্ছে, আরেকটা করছো এক লাইন ভুল যাচ্ছে, আবার করছো এক লাইন ভুল যাচ্ছে, তার মানে ওই অঙ্কের প্রতি তোমার মানে ইয়ে হয় নাই, এখনো ক্লিয়ার হয় নাই। বিরক্ত যতক্ষণ না জন্মাবে ততক্ষণ অঙ্ক করতে থাকবা, ঠিক আছে? ওকে, 11 নম্বর দেখো, বলছে যদি a স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার b স্কয়ার ইকুয়াল এটা, c স্কয়ার ইকুয়াল এটা হয়, তবে দেখাও যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। ওকে, তাহলে এখানে দেখাও যে বলেছে, কি দেখাও যে, দেখাও যে। ওকে, যদি দেখাও যে এরকম বলে, প্রমাণ করো যে এরকম বলে, তাহলে এখানে আমরা একটা ধরে নিব যে বামে যেটা আছে সেটা হলো বাম পক্ষ বা রাইট, সরি লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড, আর ডানে যেটা আছে সেটা হলো ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড বা রাইট সাইড, যার যেটা ইচ্ছে চিন্তা করো। এটা অনেকে কি ধরে, অনেকে বলে কি লেফট সাইড এলএস, অনেকে বলে লেফট হ্যান্ড সাইড, এটা ডান পক্ষ, অনেকে বলে রাইট সাইড, অনেকে বলে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, যে যেভাবে পারো লিখবা, লিখে এগুলো করবা। তো এরকম অঙ্কে আমাদের প্রথম যে কাজ সেটা হলো দেওয়া আছে কি কি সেটা লেখা, ঠিক আছে? ওকে, দেখো দেওয়া আছে, দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। ওকে, তারপরে b স্কয়ার ইকুয়াল y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার। অনেকে 3 লাইনে অঙ্ক করবা, এইভাবে লিখে যোগ করে দিবা, পারবা। যোগের ক্ষেত্রে সহজ হয়, বিয়োগের ক্ষেত্রে আর হয় না কিন্তু, ঠিক আছে? সো আমরা যেরকম ভাবে করছি সেভাবেই করব। ওকে, এবং c স্কয়ার সমান, এবং c স্কয়ার সমান x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। লিখব যে এখন এখন বাম পক্ষ সমান বা বাম পক্ষ কমা যে যেটা দাও a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, বাম পক্ষ সমান, কেউ বাম পক্ষ লিখে কমা দাও, কোনো সমস্যা নাই। এখন খেয়াল করি আমাদের a স্কয়ার মানে কি, a স্কয়ার মানে কি, এই যে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। তাহলে a স্কয়ারের পরিবর্তে আমরা লিখব কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। তারপরে আছে b স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে প্লাস দিলাম, b স্কয়ারের পরিবর্তে লিখব এটা কি y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার। তারপরে আছে কি প্লাস c স্কয়ার, তাহলে প্লাস c স্কয়ারের পরিবর্তে লিখব কি x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। ঠিক আছে, তাহলে এইটা আমরা লিখলাম a স্কয়ারের পরিবর্তে, কার পরিবর্তে? a স্কয়ারের পরিবর্তে a স্কয়ারে যে এতটুকু লিখলাম a স্কয়ারের পরিবর্তে, তারপরে এতটুকু লিখলাম b স্কয়ারের পরিবর্তে, তারপরে এতটুকু লিখলাম c স্কয়ারের পরিবর্তে। তার মানে এটা এরকম, এটা এরকম, খেয়াল করো, এই যে এটা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, ওই যে উপরে যে মান দেওয়া আছে সেটার পরিবর্তে এগুলো লিখে দিলাম। তুলে নাও এতটুকু সবাই, আগে এতটুকু তুলে নাও সবাই বাবা। কমেন্ট বন্ধ করে রাখছি, ঠিক আছে? কমেন্টে অনেকে আবার গেমের আলোচনা করো, তো তারপর এতটুকু লিখলাম c স্কয়ার, তার মানে এটা এরকম।
ওকে, তারপরে দেখি আমরা তাহলে লিখি এখানে, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে ফেলি আমরা। দেখো একই নিয়ম, আমরা কি করব, সদৃশ পদগুলো এক জায়গায় করব। দেখো এক্স স্কোয়ার, এটা সদৃশ পদ কি কি আছে দেখো তো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে দেখো, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, এখানে এবার খেয়াল করি আমরা, দেখো সবাই, দেখো একটা এক্স স্কোয়ার প্লাস একটা মাইনাস, তাহলে এতটুকু বাদ হয়ে যাবে, কাটাকাটি মানে বাদ থাকবে কি এখানে একটা এক্স স্কোয়ার। আবার ওয়াই স্কোয়ার, দেখো দুইটা ওয়াই স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার বাদ, দুইটা ওয়াই স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার প্লাস একটা এ স্কোয়ার প্লাস, দুইটা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ দিলে থাকবে কি মাইনাস ওয়াই স্কোয়ার। জেড স্কোয়ারের ক্ষেত্রেও থাকবে কি, সরি প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ারের ক্ষেত্রেও থাকবে দেখবে প্লাস জেড স্কোয়ার। অনেকে দেখবে এভাবে শিখাবে, এই যে দেখো একটা প্লাস একটা মাইনাস কেটে দিলে, একটা প্লাস একটা মাইনাস কেটে দিলে, একটা মাইনাস একটা প্লাস কেটে দিলে, তাহলে থাকলো কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো আমরা কাটাকাটির ভেতরে না যাই বাবা, আমরা হিসাব করব, যোগ বিয়োগ করব, ক্যালকুলেশন করে নামাবো। দেখো আমার দুইটা করে এক্স স্কোয়ার প্লাস একটা এক্স স্কোয়ার মাইনাস, দুইটা থেকে একটা বাদ দিলে একটা, ওয়াই স্কোয়ারের ক্ষেত্রেও দুইটা ওয়াই স্কোয়ার প্লাস একটা মাইনাস, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে একটা, জেড স্কোয়ারের ক্ষেত্রে দুইটা জেড স্কোয়ার প্লাস একটা জেড স্কোয়ার মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে নিচে আমরা লিখবো কি সমান, সমান কি ডান পক্ষ, সমান ডান পক্ষ, এভাবে লিখবো কি সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ, ঠিক আছে। নিচে সমান লিখে দেবো ডান পক্ষ, তারপরে নিচে লিখবা, তো লিখবা যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং এই যে এটা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখানো হলো ইংরেজিতে কেউ লিখলে লিখবা শোন। ঠিক আছে, এই কাটাকাটি দেওয়ার দরকার নাই, কিন্তু আমরা যোগ বিয়োগে হিসাব করব, কাটাকাটি করার দরকার নাই। অনেক টিচার কাটাকাটি পছন্দ করেন না, ঠিক আছে। ওকে, তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও, আর একটা আছে এখানকার। আশা করছি হয়ে গেছে, 12 নম্বরে গেলাম আমরা। ওকে, খেয়াল করো, যদি x ইকুয়াল এটা, y ইকুয়াল z ইকুয়াল এটা হয়, তবে দেখা যায় x প্লাস y প্লাস z ইকুয়াল এত। ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো তো এগুলো অঙ্কে কি লিখবো আগে আমরা, দেওয়া আছে x ইকুয়াল 5a প্লাস 7b প্লাস 9c। ওকে, y ইকুয়াল b মাইনাস 3a মাইনাস 4c এবং z ইকুয়াল c মাইনাস 2b প্লাস a। তাহলে এখন বাম পক্ষ, সমান কি বলেছে, x প্লাস y প্লাস z। তাহলে x এর পরিবর্তে আমরা কি লিখব, 5a প্লাস 7b প্লাস 9c, প্লাস y এর পরিবর্তে লিখব y যেটা আছে b মাইনাস 3a মাইনাস 4c, প্লাস z এর পরিবর্তে লিখব কি c মাইনাস 2b প্লাস a। এবার আমরা সদৃশ পদগুলো এক জায়গায় করব, খেয়াল করো, 5a মাইনাস 3a প্লাস a, b এর ক্ষেত্রে প্লাস 7b প্লাস b মাইনাস 2b, c এর ক্ষেত্রে প্লাস 9c মাইনাস 4c
প্লাস সি। তাহলে এটা ক্যালকুলেশন করো, 5a আর এ, 5টা এ আর একটা এ, 6টা এ, 6টা এ থেকে 3টা এ বাদ দিলে কি হবে? 3a, 7b আর হলো b, 8b, 8b থেকে 2b বাদ দিলে প্লাস 6b, 9c আর প্লাস c কত হলো? 10টা c, সেখান থেকে 4টা c বাদ দিলে কত হবে? 6টা c প্লাস 6c। এতটুকু তো আমরা সবাই করতে পারবো। লাস্ট আর একটা লাইন আছে, ঠিক আছে? সবাই তুলে নাও, এই লাইনটা সুন্দর করে বুঝাই দিব। যারা ক্লাস থেকে লিভ নিয়ে নিয়েছো, এই লাইনটা আর বুঝতে পারবো না, ঠিক আছে? এখানে তো ওই যে কিভাবে কি হইলো এটা বুঝতে হবে। এটা তুলে নাও, 1 মিনিট 2 মিনিট সময় দিলাম, তারপরে নিচের লাইনটা বুঝাই দিব। সবাই তুলে নাও তাড়াতাড়ি করে। সবাই তুলে নাও। আচ্ছা, আমরা বলি কমন নিয়েছে এখানে, তাই না? স্কুলের টিচার অনেকে স্কুলে করাইছে, অনেক স্কুলে, তারপরে অনেক কোচিং এগুলো করাইছে। তো অনেক প্রাইভেট করছো, অনেকে হোম টিউটরের কাছে করেছো, কতজন যে এটার ব্যাখ্যা পাইছো আল্লাহ মাহবুদি জানে, ঠিক আছে? আল্লাহ মাহবুদি জানে। অনেকেই খুব সুন্দর করে শিখেছো, অনেকে শিখতে পারো নাই, শুধু এই লাইনটা পরের লাইনটা মুখস্থ করে ফেলেছো, তাই না? মুখস্থ করে ফেলেছো, এরকমই তো। ওকে, আচ্ছা, আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখি বুঝাইতে পারি নাকি। অনেকেই বুঝেছো, মাফ করো, অনেকেই ভালো পড়ায়, ঠিক আছে? হয়তো বুঝেছো, তারপরেও অনেকে আছে বুঝতে পারেনি, গ্রামে পড়ে বা ওইভাবে টিচারকে ভয় পায়, জিজ্ঞাসা করতে পারেনি যে এটা কি হবে, যারা আগে করেছো। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছ 3a 6b 6c, এখানকার মধ্যে একটা কমন একটা জিনিস আমরা লক্ষ্য করছি, যে সবগুলো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায়। তো আমরা আবার কিভাবে বুঝবো যে কত দিয়ে ভাগ করা লাগবে বা কত কমন নিতে হবে? এখানে আমাদের এ বি সি এটা তো আলাদা আলাদা, এদের মধ্যে কমন যাওয়ার কোনো মানে কথাই নাই। আমার সংখ্যাগুলোর মধ্যে কমন যাবে, এখন কত কিভাবে কমন যাবে খেয়াল করি। এখানে আমাদের সংখ্যা আছে কত কত? 3 6 6, এদের গসাগু করবা। এখানে যে এই 3 6 6 থাকবে সেরকম না, অন্য অন্য সংখ্যাও থাকতে পারে। তখন আমরা কিভাবে কমন নিব? ঠিক আছে, কিভাবে কমন নিব? তো আমরা যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর গসাগু করব। কি করব? গসাগু। তো এখানে খেয়াল করো, আমাদের 2 দিয়ে যাবে, তাই না? তাই নাকি? 2 দিয়ে যাবে নাকি? গসাগুতে কি বাবা? গসাগুতে সবগুলোর মধ্যেই ভাগ যায়, এরকম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, লসাগু না। তাহলে দেখো 3 6 6, 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা হলো 1 2 2, আর যাবে না। তাহলে আমার গসাগু কত? 3। গসাগু কত? 3। গসাগু কত? 3। ঠিক আছে, গসাগু কত? 3। ওকে, এবার হয়ে গেছে আমাদের। তাহলে এখানে আমাদের কমন যাবে কি? 3 দিয়ে। কি কমন যাবে? 3। কি কমন যাবে? 3। ঠিক আছে, 3 কমন নাও, এভাবে 3 ব্র্যাকেটের বাইরে নাও। আমি বুঝাইতে পারছি? যেটা কমন যাবে গসাগু যেটা, সেটা এভাবে ব্র্যাকেটের বাইরে নাও, এভাবে এভাবে বাইরে নাও, নিয়ে একটা ব্র্যাকেট দাও, দিয়ে ব্র্যাকেট দাও। এখন এই যে বাইরে যে গসাগুটা আছে, এই গসাগু দিয়ে ভাগ করো। এই 3 দিয়ে 3 কে ভাগ করলে কত হয়? 1। তার মানে এখানে হবে 1a। 1a তো লিখি না আমরা, শুধু a লিখি। আবার এই 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? এই যে বাইরের ব্র্যাকেটের বাইরের যে 3, গসাগুর যে 3, ঠিক আছে, কত হয়? কত হয়? 2 হয়। তাহলে লিখবো প্লাস 2b। আবার এই 3 দিয়ে এই 6 কে ভাগ করলে কত হয়? 2 হয়। তাহলে লিখবো 2c। তাহলে আমরা যে কমন নেওয়া বলি, আমরা কত কমন নিব, কিভাবে কমন নিব? ঠিক আছে, এটার সলিউশন কি? আমরা যে সংখ্যাগুলো থাকবে তার গসাগু করব। গসাগু যেটা বের হবে সেটা আমরা ব্র্যাকেটের বাইরে এভাবে লিখে দিব, দিয়ে এই সংখ্যাটা দিয়ে ওই উপরের সংখ্যাগুলোকে ভাগ করে করে বসাই দেব। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখো মিলে গেছে আমাদের, এই যে এটা মিলে গেছে। তাহলে আমরা লিখবো কি? সমান ডান পক্ষ। তোমরা এটা নিচে লিখো, ডান পক্ষটা
সমান ডান পক্ষ। তাহলে আমরা লিখব, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে সুতরাং x plus y plus z equal 3 into a plus 2b plus 2c দেখানো হলো, দেখাইতে বলেছে দেখাই দিলাম, দেখানো। তো আশা করছি যে ক্লাস সবার ভালো লেগেছে, সহজ জিনিস, তারপরেও চেষ্টা করেছি যার যেখানে প্রবলেম ছিল সেগুলো সুন্দর করে বুঝায় দেওয়ার। ঠিক আছে, এটা তুলে নাও, তুলে নিয়ে তোমরা টাটা গুড বাই, বাড়ি চলে যাও। আগামী দিন আবার ক্লাস হবে। আগামী দিন আমরা বিয়োগগুলো শেষ করার চেষ্টা করব, একদম শেষ বিয়োগগুলো। ঠিক আছে, বিয়োগ আজকে আর ধরবো না, যোগ আজকে করলাম। এগুলো বাসায় তোমরা আবার প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ দেখবা যে এগুলোতে আর প্রবলেম থাকবে না। ওপর ক্লাসে গেলেও কিন্তু তোমাদের যোগ বিয়োগ লাগবেই, যাদের সিলেবাসে নাই তারাও কিন্তু কইরো। ঠিক আছে, তোমার সিলেবাসে 6-এ নাই হয়তো, আর 7-এ কিন্তু দরকার পড়বে, 8-এ দরকার পড়বে, 9-10-এ দরকার পড়বে। ঠিক আছে, সো তুমি এটা মিস করো না। যাদের সিলেবাসে নাই কিন্তু হয়তো বুঝতে পারোনি, অথবা একটু সমস্যা থাকলেও তুমি আবার একবার করবা, সমস্যা না থাকলেও করবা। ওকে, সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখন আমাদের কম্বো কোর্সে ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও, দেওয়া আছে আমাদের ক্লাসের বিস্তারিত আমরা দিয়ে দিব, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা রেকর্ড ক্লাস, যারা ভর্তি আছো হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা একটু পরে বলতে রাত্রে। আর যারা ভর্তি নাই, উঠাইতে পারো নাই, এই লিংকেই ক্লিক করে তোমরা উঠাই নিতে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।